আরজি করের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন আলিপুরদুয়ারের পরিমল দে। রবিবার সকাল 10টা নাগাদ নিজ বাসভবন থেকে রাজ্য সরকার থেকে দেওয়া উপাধি বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন আলিপুরদুয়ারের প্রবীণ শিক্ষক পরিমল দে। জানা গেছে 2019 সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর নিজ হাতে পরিমল দের হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেন। তবে সম্প্রতি আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য থেকে শুরু করে সমগ্র দেশ। বীরাঙ্গনার দোষীদের গ্রেপ্তারি ও শাস্তির দাবিতে দলমত নির্বিশেষে আন্দোলন করছেন সর্বস্তরের নাগরিক। সেই জায়গায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট পরিমল দে। এদিন জনসমক্ষে ঘোষণা করে তার এই উপাধি ফেরত দেওয়ার ঘোষণা করলেন তিনি। এমনকি পুরস্কারের সঙ্গে পাওয়া 1 লক্ষ টাকাও তিনি ট্রেজারির মাধ্যমে ফেরত দেবেন বলে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি ফেরত দিতে চাইছি, এটা আমার বিবেকের আহ্বান। আরজি করে চিকিৎসকের ওপর নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে, তার প্রতিবাদে সমগ্র পশ্চিমবাংলা, বাঙালি, বাংলা, বঙ্গবাসী তারা রাস্তায় নেমে তাদের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলেছেন। সেই কণ্ঠস্বরের সঙ্গে সহমত পোষণ করে আমি মনে করছি যে প্রতিবাদ হিসেবে এই বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করা উচিত। আমাকে এর জন্য 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। আমি আগামীকাল ট্রেজারি অফিসারের সঙ্গে কথা বলে দেখব এই টাকাটা কোথায় কীভাবে ফেরত দেওয়া যেতে পারে। আমি মানসিক দিক থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি সেই টাকাটাও ফেরত দেওয়ার জন্য, কারণ নৈতিক দিক থেকে সেটা উচিত বলেই আমি মনে করছি। আর রাজ্যে আইনের শৃঙ্খলা ফিরুক, এটা সবার আগে দরকার। আমরাই একদিন লড়াই করে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলাম, কিন্তু ক্ষমতায় কয়েক বছর পর আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খলা, দুর্নীতি ইত্যাদি ব্যাপক একটা আকার ধারণ করেছে। বিশেষ করে আইনের শাসনটা যেন কোথাও থাকছে না। আমি খুব বেদনা বোধ করছি আরজি করে যে তিলোত্তমার উপরে, অভয়ার উপরে যে ধর্ষণ এবং নারকীয়ভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার পেছনে আরও রহস্য নিশ্চিতভাবেই আছে। সরকারের উচিত হবে সেই রহস্য উদ্ঘাটনে সর্বপ্রকারের সিবিআইকে যারা তদন্ত করছেন তাদের সাহায্য করা। সরকার কাউকে যেন বাঁচানোর চেষ্টা না করেন, এইটি আমার অনুরোধ এবং প্রার্থনা থাকবে। ব্যক্তিগতভাবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তার অনেক সমাজ কল্যাণমূলক কাজকর্মেরও আমি অত্যন্ত প্রশংসা করি, কিন্তু কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে অভাবনীয়ভাবে দেখা গেছে যে সিদ্ধান্তগুলো জনস্বার্থকে রক্ষা করছে না। আপনি তো পথে নামতে পারছেন না শারীরিক কারণে। আমি স্পন্ডেলাইটিসে ভুগছি, হার্টের পেশেন্ট। আমার করোনারি আর্টারিতে 2টো স্টেন বসানো আছে, ফলে রাস্তায় নেমে আন্দোলনে নামা মুশকিল বলেই আমি প্রতিবাদের এই পথটি বেছে নিয়েছি। অন্তত মানুষের কাছে যাতে একটা বার্তা যায় যে আমি অন্তত বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমি আন্দোলনে সামিল হলাম এবং আমার নৈতিক সমর্থন জানালাম। গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি। স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি। আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি। বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি। যোগাযোগের নাম্বার 7001950796।